আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় ইহসান, দয়া আর মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কিরামদের তরবিয়তি মজলিসের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তাই সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন মাদ্রাসার উস্তাদরা এখানে আছি, অনেক মাদ্রাসার মুহতামিম সাবরাও এখানে উপস্থিত আছি। তো আমরা সকলেই আসলে একত্রিত হয়েছি কয়েকটা বিষয় একটু মুযাকারার জন্য। আপনারা যেই মাদ্রাসাতেই আছেন, দেখেন প্রায় মাদ্রাসাতেই কিছু ফিতনা আমরা দেখি, যেমন ওস্তাদদের মিল নাই, একজন আরেকজনের পিছনে লেগে থাকে। এক মাদ্রাসা আরেক মাদ্রাসার সাথে মিল মোহাব্বত নাই, এরা অপরজনকে অপছন্দ করে। এই যে আমাদের আপোষের মধ্যে বিভিন্ন রকমের অসুবিধা। আবার দেখা যায় অনেক ওস্তাদরা নিজেকে কন্ট্রোল করতে পারে না, ছাত্রদেরকে অনেক বেশি মারধর করে, এটা একটা অসুবিধা। অনেক ওস্তাদদেরকে দেখা যায় ওনারা নিজেরা বসে মোবাইল চালাইতেছে, মোবাইলের মধ্যে অনেক সময় নষ্ট করে ফেলে, সেখানে অনেক গুনার কাজ হয়। অনেক ওস্তাদদের দেখা যায় প্রকাশ্যে কোনো গুনার কাজ করে না, কিন্তু গোপনে চুপে চাপে গুনার কাজ করে ফেলে। এরকম কয়েকটা বিষয় সামনে রেখে ভাবছি আমরা একটু মুযাকারা করি, আমাদের আপোষে নিজেদের মধ্যে কিভাবে একটু সংশোধন হয়, একটু সংশোধনই আসে, আমাদের নিজের সাথে কিভাবে আল্লাহর সাথে একটু সম্পর্ক বাড়ে, আমরা সকলেই কিভাবে আল্লাহর ওলি হয়ে যেতে পারি, এর জন্য একটু ফিকির করার চেষ্টা করা। এই কারণেই আপনাদের সাথে মুযাকারার জন্য আমরা একটা চিন্তা করছি। তো আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসাতেই দাওয়াত পৌঁছানো হয়েছে। দোয়া করতেছিলাম যে আল্লাহ পাক যাদের কানে এই কথাগুলো পৌঁছাইতে চায়, যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত দিতে চায়, আল্লাহ পাক যাদেরকে আল্লাহর ওলি বানাইতে চায়, তাদেরকে যেন মজমাতে উপস্থিত করে দেয়। তো আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আসছি। কেউ এরকম না যে আমি নিজে আইসা পড়ছি, আমাকে আপনাকে এখানে নিয়ে আসছেন। কে আনছে বলেন? এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা দুনিয়ার কোনো মাকসাদ, কোনো উদ্দেশ্য নিয়ে এই মজলিস করি নাই। প্রথমে আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে আমরা যে মাদ্রাসার উস্তাদ, কোরআনের খেদমত করি, তালিম দেই, তো আমি আরেক উস্তাদের সাথে আমার মিলে না কেন? আমাদের মধ্যে নিজেদের মধ্যে ইখতিলাফ কেন? যদি আমরা সমস্ত উস্তাদরা এক মাদ্রাসায় 5 জন উস্তাদ, তো 5 জন যদি একজন আরেকজনের সাথে ইত্তেফাক হয়, মিল মোহাব্বত থাকে, তো এই মাদ্রাসা দ্রুত আগে বাড়ে। যদি নিজেদের মধ্যে ইখতিলাফ থাকে, তাহলে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আগে বাড়ে না। আর এটার প্রভাব ছাত্রদের উপরে পড়ে। এফসখানায় দেখেন, যদি 4 জন শিক্ষক থাকে, তো দেখা যায় একজন আরেকজনের পিছনে লেগে থাকে মানে সে তার দোষ তালাশ করে আর সে তার দোষ তালাশ করে। তো এটা কি কারণে হয় আর এটার থেকে বাঁচার উপায় কি, এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। আমাদের মধ্যে যার এই সমস্যা আছে যে আমি একই মাদ্রাসায় পড়াই, ওই মাদ্রাসার একটা শিক্ষককে আমি দেখতে পারি না, তাকে আমার সহ্য হয় না, তার দোষগুলো আমার চোখের সামনে শুধু ভেসে ওঠে। এরকম যদি আমার মধ্যে থাকে, তো আমার নিজের মধ্যে সংশোধন আনতে হবে। এটা আমি ভুলের মধ্যে আছি। যে শিক্ষক আরেক শিক্ষকের পিছনে লেগে থাকে, তার দোষ তালাশ করতে থাকে, তো আল্লাহ পাক এর নিজের দোষকে মানুষের সামনে প্রকাশ করে তারে বেইজ্জতি করে দেয়। এই জন্য অন্যের পিছনে লাগতে নাই। আছে এরকম অনেক থাকে। এখন এরকম কিছু বিষয় দেখা যায়, আগে আরও বেশি ছিল। এখন তো ওস্তাদরা মোবাইল নিয়ে সময় কাটায় বেশি, কার পিছে কে লাগবে। কিন্তু আগে তো মোবাইল ছিল না। আমরা যখন মাদ্রাসায় পড়াইছি প্রথম দিকে দেখছি মোবাইলই ছিল না।
আমি একবার সেই উত্তরা এক মাদ্রাসায় আমাকে তারা নিয়ে গেল। তো সেই মাদ্রাসায় আগে থেকে কিছু উস্তাদরা উপস্থিত আছে, পড়াইতেছে। আমাকে সেখানে তারা অত্যন্ত সম্মান দিয়ে সেই মাদ্রাসায় নিয়ে গেছে। তো সেখানের যে পুরান শিক্ষকরা আছে ওদের এটা মাইন্ডে লাগছে, আমরা এতদিন যাবৎ আছি, ওনাকে এত সম্মান করে আনার কী হইল। তো আমি সেখানে দেখলাম একজন বয়স্ক ওস্তাদ আছে যিনি 29 বছর যাবৎ মাদ্রাসায় পড়ায়, আর তখন আমার মনে হয় মাত্র কয়েক বছর যাবৎ পড়াচ্ছি। তাহলে উনি আমার কত সিনিয়র, কত মুরব্বী। আমি হিসাব করে দেখলাম যে উনি আমার উস্তাদের পর্যায়ে পড়ে, যদিও ওনাকে আমি চিনি না, কিন্তু আমার উস্তাদদের সমবয়সী সে। আমি সেখানে যাওয়ার পর থেকেই ওনাকে উস্তাদের মতো সম্মান করা শুরু করলাম। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সে সর্বক্ষণ আমাকে ফলো করে, দেখে আমি কি কি করি, কি কি অন্যায় করি। এমনকি আপনারা আশ্চর্য হইবেন, প্রথম দিন যাওয়ার পরে মুহতামিম সাহেব আমাকে মাগরিবের নামাজ পড়াইতে দিছে। আমি নামাজ পড়াইলাম। নামাজের পরে সেই মুরব্বী হুজুর আমাকে ডাইকে নিয়ে রুমে বসায় বলতেছে, হুজুর আপনি কোথায় লেখাপড়া করছেন? আমি বললাম আমি বসুন্ধরা মাদ্রাসায় পড়ছি। আরও কয়েক মাদ্রাসার কথা বললাম। তো আপনি যে নামাজ পড়াইলেন সূরা ফাতিহার মধ্যে আপনার তো 3টা ভুল হয়েছে, এইভাবেই উনি বলতেছে। অথচ আমি একটা নতুন মানুষ, ওনার সাথে আমার পরিচয় নাই। তো বলার ধরনটা দেখেন, আপনার তো 3টা ভুল হয়েছে সূরা ফাতিহায়। আমি একটু রাগ হই নাই, আমি মুচকি হাসি দিয়ে বললাম, ইন্না লিল্লাহ, কী বলেন? সেই ভুলগুলো কি আমাকে বলে দেন, আমি একটু সংশোধন হই। আপনারা তো পুরান মানুষ, অনেক আগে থেকে কোরআনের খেদমত করেন, আমার তো ভুল হইতেই পারে, আমি ছোট মানুষ। উনি আমার বলতেছে, আপনি ইয়া বলার সময় বেশি নরম করে ফেলছেন, ইয়া। তা আমি বললাম কিভাবে হবে এটা? উনি বলতেছে ইয়া এরকম শক্ত হবে। তাই আমি বললাম হযরত কিছু মনে করেন না, হামজা তো সিদ্ধাতের হরফ, শক্ত হবে, আওয়াজ বুলন্দ হবে, কিন্তু ইয়া এটা তো নরম, এটা লিনের হরফ, এটার মধ্যে মদও করতে পারবে, এত নরম এটা। ইয়ার মধ্যে যতগুলো সিফত পাওয়া যায় প্রত্যেকটার কাজ হইল নরম হবে, দুর্বল হবে, এটাকে নরমিত করতে হয়। উনি আর কথা বলে নেই। আরেকটা বলতেছে, আর কি বল, হি বলার সময় এই যে হি হা উচ্চারণ করার সময় যে বাতাস চালু থাকে, হামসের হরফ, তো এটা ওনার মাইন্ডে লাগছে, কেন এইভাবে উচ্চারণ করলো? আমি বললাম এটা তো এইভাবেই সিফত সহকারে আদায় করলে এমনি হয়। তো কয়েকটা বলার পরে উনি দেখতেছি আরও ভিতরে ভিতরে খুব রাগ হয়ে গেছে। উনি ওনার ভুলগুলো বুঝতে পারছে, আমি ওনার সাথে বেয়াদবি করি নাই। এরপর থেকে উনি আরও খেপে গেছে মনে মনে, আমার মনে হইল। আমি দেখলাম ক্লাসে বসলে উনি আর আমি একই রুমে থাকি। ভোর রাত্রে আমি তাহাজ্জুদের সময় উঠা চুপে চাপে জিকির আজকার করি, ওনার জন্য ডিস্টার্ব না হয়। এমনকি বাথরুমে আমি এমনভাবে পানি খরচ করি, এমন আস্তে আস্তে, যাতে ওনার কোনো অসুবিধা না হয়। লাইট জ্বালাই না আমি, লাইট ছাড়া আমি আমার সিটের উপরে, আমার বিছানার উপরে আমি নামাজ পড়ি, ওনার কোনো ডিস্টার্ব যেন না হয়। এরপরেও উনি যে দেখে আমি প্রত্যেক দিন ভোর রাত্রে উঠি, উনি ফজরের পরে ক্লাসে বসলেই আমার দিকে সারাক্ষণ চায়া থাকে। আমি চিন্তা করলাম উনি কী দেখে। পরে আমার মনে হইল যে উনি লক্ষ্য করে আমি ঘুমাই কিনা, মানে এই লোকটা এত আগে উঠে, সে যদি জুড়ে। কারণ আমার তো সেই ছোটোবেলা থেকে অভ্যাস যে আমি ভোর রাত্রে উঠি, তো এটা আমার কাছে কোনো বিষয় না, ঘুম চাপার কোনো মানিই না, কারণ এটা অভ্যাস হয়ে গেছে আমার। উনি অনেক সময় আমি লক্ষ্য করছি, বাচ্চাদের পড়া শুনতেছি, ওনার দিকে লক্ষ্য করি, তো উনি আমার দিকে তাকায় থাকতে 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 উনি এভাবে ঘুমায় পড়ে যায়, ওনার ঘুম চলে আসে। কিন্তু তারপরে উনি আমাকে ফলো করতেছে, দেখতেছে। তা আমার মনে হইল যে এই লোকটা তো আমার দোষ তালাশ করতেছে। কিন্তু তারপরেও আমার ভিতরে এই চিন্তা আসে নাই যে ওনার একটু সাইজ দেওয়া দরকার, প্রতিশোধমূলক কোনো চিন্তা কেন জানি আমার আসে না এরকম, কারণ আমি তো ওনাকে ওস্তাদের মতো করে দেখছি। পরে একই রুমে থাকি, তো ওখানে সব বড় লোকের বাচ্চারা পড়ে, ছাত্ররা ওস্তাদদের খেদমত করা নিষেধ। ওই ছাত্রদের খেদমতের জন্য 3 জন লোক রাখা আছে, এরা বাচ্চাদের কাপড় ধুইবে, গোসলের পানি আগায় দিবে। তো সেখানে ছাত্ররা ওস্তাদের খেদমত কী করবে, যার কারণে ওস্তাদদেরটা নিজেরটা নিজে করতে হয়।
আমি গোসল করে টাইম মতো ক্লাসে বসে যাই। উনি মুরব্বী মানুষ, বয়সের চাপ থাকলে একটু ঘুমের চাপ ভাব থাকে, উঠা বসতে অনেক সময় দেরি হয়। একদিন আমি 3টার দিকে ইস্তেঞ্জা করতে গেছি, যাইয়া দেখি হুজুরে যে জোহরের সময় উঠে ক্লাসে বসে গেছে, উনি ওনার লুঙ্গিটা ধোয় নাই। সময় শেষ, তাড়াতাড়ি কোনোরকমভাবে গোসলটা করেই বের হয়ে চলে গেছে। ওস্তাদদের বাথরুমে তো আর কেউ আসে না, ছাত্ররা এদিকে আসা নিষেধ। আমি ইস্তেঞ্জা করতে গিয়ে ওনার লুঙ্গিটা পরে রয়েছে দেখা আমি ওনার লুঙ্গিটাকে সাবান দিয়ে ধুইলাম, ধুইয়া বারান্দার মধ্যে নিয়ে লাইরা দিছি। উনি আসরের একটু আগে ক্লাস থেকে উঠে আসছে, আইসা বাথরুমে গেছে, হয়তো লুঙ্গি খোলায় রাখবে এরকম। বাথরুমে গেলে লুঙ্গি খুঁজা পায় না, বেচারা অনেকক্ষণ বিশ্রাইলো। খাদেমদেরকে ডাকলো, যারা মাদ্রাসার 3-4 জন খাদেম আছে, যে আমার লুঙ্গি কোথায় তোমরা জানো? কয় না। পরে বাথরুম থেকে বের হইলে সাইডে ছোট ব্যালকনি বারান্দা, সেখানে গিয়ে দেখে ওনার লুঙ্গি অনেকটা শুকাইয়া গেছে এবং অনেক পরিষ্কার। আমি সাবান দিয়ে দিয়েছি ওনার লুঙ্গিটা। এখন উনি একটা চিন্তার মধ্যে পড়ে গেছে, খাদেমরাও দয় নাই, ছাত্ররাও তো রুমে আসা নিষেধ, তো লুঙ্গি ধুইল কেটা? এই রুমে তো হুজুর আর আমি থাকি, আমার লুঙ্গি এত পরিষ্কার। এরপর থেকে আমি লক্ষ্য করলাম উনি একটু নমনীয় ভাব আমার উপরে, মানে দোষ ত্রুটি অতটা ওরকম খোঁজে না, কিন্তু আমার কোনো সুনামও উনি করে না, এরকম একটা অবস্থা নেই। ঘটনাক্রমে সপ্তাহখানিক পরে আবার এরকম একটা ঘটনা ঘটছে। উনি লুঙ্গি রেখে দ্রুত ক্লাসে চলে আসছে, আমি তো আর জানি না। আমি ওই দিন ইস্তেঞ্জা করতে গেছি, ওনার লুঙ্গিটা পরে আছে। তো সেই দিনও আমি ওনার লুঙ্গি ধুইয়া বারান্দার মধ্যে লাড়তে গেছি, এই সময় হুজুরও চলে আসছে। উনি আইসা দেখতেছে আমি ওনার লুঙ্গি লাড়তেছি। পরে বেচারার চেহারাটা আমার এখনো মনে পড়ে, আমার হাতে ধরে সে কান্না করে দিছিল। বলতেছে, ভাই আমি কি করি আর আপনি কি করেন? তা আমি বললাম, আপনি কি করেন? আমি সারাদিন আপনার দোষ তালাশ করি। পরে আমি বললাম, দেখেন আপনি আমার উস্তাদের বয়সী, হয়তো একসাথে খেদমত করতেছি, কিন্তু হিসাব করলে আপনি আমার উস্তাদের বয়সী, উস্তাদের সমতুল্য, এই জন্য আমি আপনাকে খেদমত করার চেষ্টা করি। এই বেচারা, এই যে দেখেন, যতদিন এই মাদ্রাসায় আমি ছিলাম, মানে সর্বক্ষণ আমাকে এমন একটা মহব্বতের নজরে সে দেখছে, কোনোদিন আমার কোনো দোষ আমার মনে তার সামনে আর পড়ে নেই। যেদিন আমি মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে আসবো, মোহতামিম সাহেবের সামনে উনি আমার হাতে ধরে কান্না করছে, বলছে, হযরত আপনি যায়েন না। আমি 29 বছর ধরে এই মাদ্রাসায় পড়াই, এই 29 বছরের জীবনে আমি এরকম শিক্ষক আমার সাথে কোথাও পাই নাই। মানে যেখানে গেছে সেখানে রেশারেশি করতেই ছিল, কেউ কাউকে ছাড় দেয় না। এখন আমরা একটু বুঝি, আমরা তো বিভিন্ন মাদ্রাসায় পড়াই, আমার সাথে যদি কোনো ওস্তাদের এরকম অবস্থার সৃষ্টি হয়, তো আমার কি করণীয়? আমি তার সাথে কি আচরণ করব? আমি যখন এখানে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়াই, আমি দেখলাম এখানে এত বড় মাদ্রাসা, বড় বড় মুরব্বীদের মাথা হাতে আমরা আছি, সেখানেও একজন শিক্ষক আরেকজনের শিক্ষকের পিছনে বাইজা থাকে। এক শিক্ষক এসে বলে, ভাই অন্য শিক্ষকদেরকে নিয়ে বৈশা, আমি আজকে স্বপ্নে দেখলাম আমাদের প্রধান শিক্ষক উনি গাড়ি বস্কার লিয়া বিদায় হয়ে চলে যেতেছে। পরে পরে স্বপ্নে দেখলাম মাহমুদুল হাসান সাহেব হুজুর ডাইকে নিয়ে ঈসা সাহেব হুজুরকে জিম্মাদার বানাই দিছে। পরে আমি ওই বৈঠকে ছিলাম, আমি বললাম, ভাই আপনার তো তওবা করা জরুরি হয়ে গেছে, আপনি কেমনি এই স্বপ্ন দেখলেন? সে ভালো মানুষ, নেককার মানুষ, তো সে এরকম চিন্তা করে দেখি এই স্বপ্ন সে দেখছে। সেখানে আলহামদুলিল্লাহ সব শিক্ষকদের সাথে, আমার সাথে কারোর সাথে বাজে নাই কোনো দিন। কারণ আপনাদেরকে এটা বলার মাকসাদ হইল যে আমাদের মধ্যে যে কমি খামি আছে, একটু দেখেন তো আখলাকের সাথে আমরা যদি আগাই, অন্য আরেকজন শিক্ষক তার দোষ আমি দেখব না, আমি উল্টা তার খেদমত করব। দেখেন সে আপনার শত্রু থাকে না, বন্ধু হয়ে যায়, এরকম আচরণ আমি কেন করতে পারি না? এই জন্য নিজেদের মধ্যে যদি ইত্তেফাক থাকে, একজন মাদ্রাসার মুহতামিম সাহেব রাত দিন কষ্ট করে কত মেহনত করে একটা মাদ্রাসাকে পরিচালনা করে, ওস্তাদরা যদি একজনের পিছনে একজন বেজা থাকে, তো বিরাট পেরেশানির কারণ হয়। এর কারণে মাদ্রাসা আগে বাড়ে না। হুজুর তো কান্নাকাটি করতে করতে শেষ আল্লাহর কাছে, আল্লাহ মাদ্রাসাকে আগায় দেন, কিন্তু মাদ্রাসা আগে বাড়তেছে না। কারণ ওই যে ওস্তাদদের মধ্যে কি নাই, মিল মোহাব্বত নাই, ইখতিলাফ, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। এখন এই ইত্তেফাক কেমনে হয়, এটাই আমি আপনাদেরকে বলবো, যে একজন ওস্তাদ আরেকজন ওস্তাদের সাথে ইত্তেফাক হবে কিভাবে। এর জন্য আমার আব্বাজান দামাত বরকাতুহুম বলেন যে যদি নিজের মধ্যে কেউ বিনয়ী আনতে পারে, তাওয়াজু,
তাওয়াজু কেউ কারোর মধ্যে অর্জন করতে পারে, ফিট করতে পারে, তো এর দ্বারা তার মধ্যে নম্রতা আসলে যদি দুইজন শিক্ষক দুজনের ভিতরে বিনয়ী থাকে তো একজন আরেকজনের সাথে ইত্তেফাক সৃষ্টি হবে, মহাব্বত বাড়বে। আর যদি মানুষের মধ্যে তাকাব্বরি থাকে তো তাকাব্বরের কারণে ইখতিলাফের সৃষ্টি হয়। সে নিজেকে বড় মনে করে, সে নিজেকে যোগ্য মনে করে। আমি যদি মনে করি যে আপনার চেয়ে আমি যোগ্য, তাহলে আপনার আমি দাম দেবো? আপনাকে আমার গোনার সময় আছে? এইভাবে তো যদি নিজেরে বড় মনে করতে থাকি তো এই লোকের সামনে বেইজ্জতি নিশ্চিত। আর যদি কেউ নিজেকে ছোট করে ফেলে, বিনয়ী হয়ে যায়, তো আল্লাহ পাক তাকে ইজ্জত দিবে, এটা একেবারে নিশ্চিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়, নিজেরে মিটায়া দেয়, আল্লাহ পাক তার কুদরতি শিকল দিয়া তাকে বাইন্দা এত উপরে উঠায়, তার সম্মান এত বাড়ায়া দেয় যেটা সে কোনোদিন কল্পনাও করেনি। এই জন্য আপনারা লক্ষ্য করবেন, দেখবেন আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন যারাই আছেন, সম্মানী জায়গায় আছেন, ইজ্জতওয়ালা হয়েছেন, সবার মেহনত কী ছিল দেখেন, সকলেই নিজেরে ছোট মনে করতেন। এই কারণে আল্লাহ তাদেরকে এত বড় বানায় দিচ্ছে। এখন আমরা যারা নিজেকে যোগ্য মনে হয়, নিজেকে বড় মনে হয়, এরকম যদি কারোর মধ্যে থাকে তো বুঝতে হবে আমাকে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, আমার ভিতরে বিনয় অর্জন করতে হবে। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নওয়ারুল্লাহ মারকাদা হযরতুল্লাহ বলতেন, जिस वक़्त बंदा अपने को अपने नज़र में कुछ समझता है तो अल्लाह के नज़र से गिर जाती है। এখন যদি আমরা নিজের যোগ্য মনে করি, আমার নিজের উপরে নিজে সন্তুষ্ট, আমার নিজের অনেক বড় মনে হয়, তো বুঝতে হবে আমাকে শয়তানে পাইছে। এই জন্য আল্লাহর হস্তে আমরা যেই মাদ্রাসায় আছি, শুধু এই জিনিসটা লক্ষ্য রাখবো, এই মাদ্রাসায় যত ওস্তাদ আছে সকলের চাইতে কম বুঝ, সকলের চাইতে কম এলেমওয়ালা, সকলের চাইতে তুচ্ছ, সকলের চাইতে নাথিং আমি, এটা যদি মনে করতে পারি, আল্লাহ পাক এই মাদ্রাসায় আপনাকে সবচেয়ে সম্মানী বানায় দিবে। একটু কষ্ট করে যদি নিজেরা একটু এই বিষয়টা খেয়াল করি, যে আমার যে কারগুজারিটা আমি আপনাদেরকে বললাম, আপনারা বলেন তো এই লোকটা আমার সাথে যদি কখনো দেখা হয়, সে আমাকে সম্মান করবে না বেইজ্জতি করবে বলেন? অথচ আমি তো নিজে ছোট হয়ে গেছি, ওনার খেদমত করার চেষ্টা করছি। এই জন্য আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক মানুষকে বড় হওয়ার জন্য রাস্তা যেটা রাখছে সেটা একবারে সহজ। বলে সেটা কি? সেটা হইল নিজে ছোট হয়ে যাও। নিজে ছোট হয়ে গেলে বাস আল্লাহ তারে বড় বানায় দেয়। আপনারা সবাই সম্মানিত, সকলেই কোরআনের খেদমত করেন, যেই মাদ্রাসায় করেন, আপনার সম্মান সবচাইতে ঊর্ধ্বের যদি নিজের বড় মনে না করি। আল্লাহ রসুল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সবার চাইতে উত্তম যেই ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায়। তো এত বড় একটা খেদমত আল্লাহ পাক আপনার থেকে আমার থেকে নিচ্ছে, এর চেয়ে বড় আর কি আছে বলেন? এই জন্য সকলেই নিজের অবস্থানটাকেও বুঝবো যে আমি কত বড় একজন ইজ্জতওয়ালা মানুষ, যে আল্লাহর কালামের খেদমতে আল্লাহ পাক আমাকে লাগাইছে। তো এখানে থাইকা আমরা কিছু গুনার সাথে জড়িত হয়ে যাই, ইচ্ছায় অনিচ্ছায়। এই গুনাহগুলা থেকে আমরা একটু বাঁচব। এর মধ্যে একটা গুনাহ হইল যে রাগ কন্ট্রোল করতে না পাইরা বাচ্চাদেরকে মারা। এখন বাচ্চাদেরকে মারধর করা, আপনারা এখানে নতুন শিক্ষক আছেন, পুরান শিক্ষক আছেন, অনেক বছর যাবৎ পড়ান। এই যে বাচ্চাদেরকে মারি আমরা, বাচ্চাদেরকে মারা বিলকুল জায়েজ নাই। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নওয়ারুল্লাহ মারকাদাহু বলেন, একজন মাদ্রাসার তালেবে ইলমকে দেখলে আমার শ্রদ্ধায় তাদের প্রতি আমার মাথা ঝুঁকে আসে। বলে কেন? একজন তালেবে ইলম সে যখন বের হয় হাঁটে, তার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। এই যে একটা হাদিস, এটা আপনাদের কি সত্য মনে হয় না মিথ্যা মনে হয়? সত্য। যদি সত্য হয় তাহলে তাদের সম্মান কোথায় দেখেন তো? যাকে ফেরেশতারা সম্মান করে নূরের পর বিছায়া দেয় তার পায়ের নিচে, আমি তার গায়ে আঘাত করি, তাকে আমি মারতেছি। একটা তো হলো তাকে মানে সংশোধনের জন্য বা তার পড়ার মনোযোগ বাড়ার জন্য একটু ভয় দেখাইলাম, ঠিক আছে।
বা ছোট করে আস্তে করে কেউ একটা থাপ্পড় দিল, এটা মহাব্বতের সাথে। আমার ছেলে অন্যায় করলে আমি মারি না, কিন্তু এটা কেমন মারি, জালিমের মতো না তাই মহাব্বতের সাথে মারি বলেন? তো ছাত্রকে মারার সময় কেমনে মারি? একটা লোক কোনো ছাত্রকে শাসন করতে গেছে, সেখানে তার রাগ এসে গেছে, রাগ, জিদ। যে রাগ জিনিসটা, রাগ আসার পরে একটা বাচ্চাকে একটা বাড়ি দিছেন আপনি, এই বাড়িটার জন্য হাসরের ময়দানে কি জবাব দিবেন আপনি বলেন? এটা তো আপনি রাগ হওয়ার পরে মারলেন। যদি বলেন তাকে শাসন করছি, তো শাসন করছেন তো আপনার রাগ আসলো কেন? তার সাথে শত্রুতা কিসের আপনার? রাগটা কেন কাজ করলো এখানে? এই রাগের কারণে যে মারলেন। আপনারা ঘটনা জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মারার জন্য উনি এক কাফেরকে মারার জন্য তার বুকের উপরে বসে গেছিল তলোয়ার নিয়ে। সেই কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শক্তিশালী ছিলেন, আর যেই মানুষের শক্তি যত বেশি হয় তার ওজন তত বেশি হয়। আমরা তো মনে করছি মানুষ মোটা হইলে মনে হয় বেশি ভারী হয়, না না, যার শক্তি বেশি সে কিন্তু ভারী বেশি। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি অনেক বেশি ছিল, আপনারা জানেন। সেই কাফের বুকের উপরে বসে গেছে। এখন সে চিন্তা করতেছে আলীর মতো একটা লোক বসছে, কত চাপ লাগতেছে বুকের উপরে। তো সে চিন্তা করতেছে আমি তো এমনিও বাঁচবো না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে থুতু মারছে পরে ওনার প্রচণ্ড রাগ উঠছে, খুব রাগ উঠছে। তো সেও চাইছে এটা যে রাগ উঠুক, তাড়াতাড়ি শেষ করে দেখ। রাগ উঠছে পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর থেকে নেমে গেছে, তাকে ছেড়ে দিছে। সে বলতেছে কি ব্যাপার আলী, তুমি আমরা ছেড়ে দিলা? কয় তুমি আমাকে থুতু মারলা। কয় থুতু মারছি তোমার জন্য রাগ বাইরা যায়, তাড়াতাড়ি আমার শেষ করে দাও, তুমি যে বৈশা রয়েছো ভারে কষ্ট হইতেছিল। সে কয় আমার আসলেই রাগ বাড়ছে, এই জন্যই ছেড়ে দিছি। বলে কেন? আমি তোমাকে মারতেছিলাম এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু তুমি যখন আমাকে থুতু মারলা, সাথে সাথে এর সাথে একটু বাড়তি অ্যাড হয়েছে, আমার রাগ আসছে। এখন রাগের উপরে বশবর্তী হয়ে তোমাকে যদি আমি কতল করি, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে ধরে যে আলী, আমার এক বান্দাকে তুমি রাগের বশবর্তী হয়ে কেন কতল করছো? কথাটা বুঝে আসছেন আমাদের? এই যে বাড়তি রাগটুকু, এটার জন্য সে কি জবাব দিবে, এই জন্য পিঠ থেকে নেমে গেছে। সেই কাফের চিন্তা করলো, আরে কি বলে, এত সুন্দর কথা, কত সুন্দর চিন্তা এই ধর্মের মধ্যে। সে তো সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমন হইল বিষয়টা? এই জন্য প্রত্যেকটা জিনিস, আমার চলা ফেরা, হাঁটা চলা, সব কিছুর মধ্যে ছাত্ররা শিখবে, দেখবে, বুঝবে, গার্ডিয়ানরা আসবে, দেখবে, সকলেই আমার সাথে 5টা মিনিট কথা বলবে, তো তারা বলবে না রে মাশাআল্লাহ, ছেলের ওস্তাদের সাথে কথা বলে আসছি। একজন বলবে একজন আলেমের সাথে কথা বলছি, একজন মাদ্রাসার হুজুরের সাথে কথা বলছি। তার দিলটা এরকম শান্ত হয়ে যাবে আমার সাথে 2 মিনিট বসলে। কিন্তু আমার যদি বদমেজাজি হই, আমি আচরণ সুন্দর না হয়, খারাপ ব্যবহার করি মানুষের সাথে, ছাত্ররা আমার দেখলে ভয় পায়। হ্যাঁ, ছাত্ররা তো ওস্তাদকে আজমত করবে, মোহাব্বত করবে, মোহাব্বতের ভয় পাবে, কিন্তু এমনি আপনাকে আমাকে ভয় পায়, জালেম মনে করে। এরকম না হওয়া চাই। আমরা যেই মাদ্রাসায় আছি, আল্লাহর রাস্তায় একটু চেষ্টা করি যে আমি বাচ্চাদের সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করব। আমি এক মাদ্রাসায় পড়াইতেছিলাম, আজ থেকে 24 বছর আগের কথা। এক ছাত্র পড়াশোনাইতে আসছে, সামনে যে বসছে, এখানে দেখলাম তার লুঙ্গি একটু ছিঁড়া লুঙ্গি, পাও বাইরে রেখে দিই অল্প একটু। এটা দেখার সাথে সাথে আমার চোখে পানি এসে গেছে, আমি সহ্য করতে পারিনি। তার পড়াশোনা তারে বিদায় দিয়ে আমি ক্লাস থেকে উঠে চলে গেছি বাজারে, তার জন্য নতুন লুঙ্গি কিনে আনছি। আসরের উপরে ডাইকে নিয়ে বলছি, তোর ওই লুঙ্গিটা তোমাকে হাদিয়া দিলাম। আপনারা বলেন, এই ছেলেটা কোনোদিন আমাকে বলতে পারবে? আমার কথা স্মরণ হইলে মহাব্বতের সাথে স্মরণ করবে না? তো একজন ওস্তাদ ছাত্রের সাথে কেমন হওয়া উচিত? আমার এখানে পড়াশোনা করে অনেক ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় গেছে। গাজীপুর থেকে আমাদের মুফতি মুসা সাহেব, উনি বলতেছে, তোমার এখানে পইরা যে ছাত্রগুলো এখানে আসছে, আলহামদুলিল্লাহ এদের আচার ব্যবহারে আমাদের মাদ্রাসার সব ওস্তাদরা সন্তুষ্ট। বলে আমাদের মাদ্রাসায় তাহাজ্জুদের সময় সবার আগে যে ছেলেটা উঠতো, যে লোকটা উঠতো, সে হলো আমাদের বাবুর্চি সবার আগে উঠা তাহাজ্জুদ পড়তো, পরে আস্তে আস্তে সব ওস্তাদরা উঠতো। কিন্তু তোমার ছাত্ররা এই মাদ্রাসায় আসার পরে বাবুর্চি বলতেছে, হজরত ওদের আগে আমি একদিন উঠতে পারিনি, এবং ওদের ব্যবহার আচরণ এত সুন্দর হয়ে গেছে। ওস্তাদ যদি একটু আখলাকওয়ালা হই আমরা, আমাদের বাচ্চারা এরকমই হবে।
এই বাচ্চারা সারা দেশে পড়াইবে, এদের দ্বারা আরও সুন্দর সুন্দর বাচ্চা তৈরি হবে, তাদের আমল আখলাক সুন্দর হবে। তা আমাদের একটু কষ্ট হইলেও যদি আমরা একটু চেষ্টা করি আমাদের ছাত্রদের সাথে আচরণটাকে একটু সুন্দর করব। একটা ছাত্র আমাকে দেখলে আমার কাছে আসবে, মহাব্বত করবে, কিন্তু এখন এরকম হয় না। অনেক ভয়, অনেক ডিস্টেন্স ছাত্র ওস্তাদের মধ্যে, এরকমটা না হওয়া চাই। আমরা আল্লাহর রাস্তায় একটু খেয়াল করব, সামনে থেকে ছাত্রদেরকে খুব মহাব্বতের সাথে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আরেকটা সমস্যা আমাদের সেটা হলো আমরা মাদ্রাসায় যারা পড়াই, এরকম শিক্ষক খুব কম পাওয়া যাবে যে শিক্ষকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, টাচ মোবাইল ব্যবহার করে না, খুব কম। ব্যবহার করেন না এরকম আমি বলি না, যাদের প্রয়োজন অবশ্যই করবে, কিন্তু একটা মাসালা হইল যেই ব্যক্তি টাচ মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, এই মোবাইল চালাইতে গিয়া সে যদি গুনাহ থেকে বাঁচতে না পারে, সেই লোকের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল চালানো জায়েজ নাই, হারাম। আর যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, চালান। এখন মুহতামিম সাহেব দেখুক না দেখুক সেটা তো পরের বিষয়, কেউ দেখুক না দেখুক, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, নাকি বলেন? সব উস্তাদরা ঘুমাই গেছে, ছাত্ররা ঘুমাই গেছে, আমি মোবাইলে এমবি আছে, ইন্টারনেটে ঢুকলাম, বয়ান শুনতে শুনতেই মনে করেন ঢুকলাম, পরে শেষ পর্যন্ত কি বয়ান পর্যন্ত থাকি না আমি কোথায় যাই? আপনি একটু নিজে নিজে চিন্তা করেন। আমাকে কেউ দেখে নাই, কেউ দেখতেছে না, কিন্তু আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। তো এই যে আমি যেই চক্ষু দিয়ে আল্লাহর নাফরমানি করতেছি, এই চক্ষুটা কে বানাইছে বলেন? আল্লাহ পাক বানাইছে। তো আপনারা বলেন, আপনারা তো উলামা ইকরাম, আমার আল্লাহ এই যে আমার চক্ষুটা দিছে, চক্ষুটা থাকবে, চোখের দৃষ্টি কায়রা নিবে, এই শক্তি আল্লাহ পাকের আছে না নাই বলেন? আপনাকে আমাকে সর্বোত্তম কাজের জন্য আল্লাহ পাক নির্বাচিত করছে। আল্লাহ আমাকে সহজ করে দিছে, সুযোগ দিছে, আমি কোরআনের খেদমত করার তৌফিক হয়েছে আমার। আমি আমার চক্ষু দিয়ে আল্লাহর নাফরমানি করতেছি রাতের বেলা। এই যে আমাদের একটু আগে মোজাকারা হইল, এক মাদ্রাসার মুহতামিম সাহেব বলতেছিল, ওস্তাদরা ক্লাসে বসে ঘুমায় মানে এইভাবে জুড়তে থাকে। তো ওস্তাদ ক্লাসে বসে ঝুরবে কেন? তার মানে এই ওস্তাদ রাতের বেলা সে মোবাইল শরীফ চালাইছে। তো একজন ওস্তাদ রাতের বেলা মোবাইল চালাবে, যে কোরআনের খেদমত করতেছে। আপনারা একটা জিনিস খুব লক্ষ্য করেন, আমরা যে কোরআনের খেদমত করতেছি নিজের ইচ্ছায় না, আমরা কেউ দরখাস্ত করি নাই যে আল্লাহ আমার কোরআনের খাদেম বানান। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমাকে বানাইছে, কোরআনের খেদমত করতে পারতেছি। আমি তো রাতের বেলা ঘুমাইলে ঘুমের মধ্যে আল্লাহ রসুলের সাথে আমার মোলাকাত হবে, আল্লাহ রসুল আমাকে দিক নির্দেশনা দিবে। কিন্তু দেখেন মাদ্রাসায় তালাশ করলে 10টা মাদ্রাসায় আপনি খোঁজেন, সমস্ত উস্তাদদের জবানবন্দি নেন যে ভাই আপনি আল্লাহ রসুলের সাথে কয়বার মোলাকাত হয়েছে? খুব কম উস্তাদ পাওয়া যাবে যার সাথে মোলাকাত হয়েছে। তো কেন হয় নাই বলেন? আমি তো কোরআনের খাদেম, কোরআনের খেদমত করতেছি 10 বছর, 15 বছর, অনেকে 20 বছর যাবৎ পড়াইতেছি, এর ভিতরে একবারও আল্লাহ রসুলের সাথে আমার মোলাকাত হইল না। তো কেমনে হইব? আমি তো চোখের গুনাহ করি, চোখ দিয়ে আমার গুনাহ হইতেছে। রাতের বেলা ক্লাসে বসে, রাতের বেলা আমি মোবাইল চালাই, অনেক সময় ক্লাসে অনেক শিক্ষকরা মোবাইল চালাইতে থাকে। তো মুহতামিম সাহেব আসলে দেখলে তাড়াতাড়ি মোবাইলটা অফ করে পকেটে রেখে দেয়। তা আপনি মোবাইল চালাইতে গিয়ে মুহতামিম সাহেবকে ভয় পাইলেন, আপনাকে যে সার্বক্ষণ যিনি দেখতেছেন আল্লাহ, তাকে ভয় পাইলেন না? কেমন হইল বিষয়টা বলেন? কে বড়, মুহতামিম সাহেব না আল্লাহ? তো মুহতামিম সাহেবরে ভয় পাইতেছি। এই জন্য ভাই, এই বিষয়টা থেকে আমরা যদি নিজেরা সংশোধন না হই, আপনি সারা জীবন চালাইলে আপনার কেউ কিছু বলবে না, কিন্তু যদি মনে করেন যে না আমার তো আল্লাহর ওলি হইতে হবে, আমি কোরআনের খেদমত করতেছি, আমার আল্লাহ রসুলের সাথে মোলাকাত হইতে হবে, আমি চোখের গুনাহ করব না। যেই লোক চোখের গুনাহ করে না, সে একটা ছাত্রর দিকে তাকাইলে মনে করেন একটা ওস্তাদ ভোর রাত্রে থেকে উঠা জিকির করে, কান্নাকাটি করে, দোয়া করে, তারপরে গিয়ে ক্লাসে বসে। তো এই ওস্তাদের নজর যে ছাত্রদের উপরে পড়বে, ছাত্র কেমন হয়ে যাবে বলেন? একটু আপনারা চিন্তা করেন। আপনার তো ওলামা ইকরাম, আমরা সকলেই জানি, বড় এক আল্লাহর ওলি অনেক ইবাদত করতেছে, সে যখন মসজিদ থেকে বের হইয়া সামনে তাকায় দেখে একটা কুকুর বসে রয়েছে, সেই কুকুরের দিকে হজরতের নজর পড়ছে। তো মানুষ যখন আল্লাহর মহব্বতে দিল ছটপট করে, জিকির আজকার করতে থাকে, দোয়া কান্নাকাটি করতে থাকে, তো সেই লোকের নজরের কি দাম! সেখানে একটু তাকাইছে কুকুরের দিকে,
সেই কুকুরটার মধ্যে এমন এক পরিবর্তন আসছে, সেই কুকুর যেখানে বসে আশপাশে অনেক কুকুর এসে তার সামনে চুপ করে বসে থাকে। এই কুকুর এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন আর পায়খানায় মুখ দেয় নেই, এরকম হয়ে গেছে। তো অনেকে বলছে এটা শাইখুল কাল্ব হয়ে গেছে, কুকুরদের শায়েখ হয়ে গেছে। একজন আল্লাহওয়ালা মানুষের নজর পড়লে যদি কুকুরের মধ্যেই পরিবর্তন আসে, একজন উস্তাদ কোরআনের খাদেম, কোরআনের খেদমত করে, সে আল্লাহর নামে জিকির আজকার করে, দোয়া কান্নাকাটি করে, এর চোখের দৃষ্টি ছাত্রের উপরে বারবার পড়ার পরে এই ছাত্র পরিবর্তন হবে না কেন? আমাদের ছাত্রদের আমল আখলাক সুন্দর হয় না কেন? কারণ আমার আমল সুন্দর না, আমার আখলাক সুন্দর না। এই জন্য ওস্তাদরা যদি আমরা একটু নিয়ত করি, এটা এমন কোনো বিষয় না, আপনাদেরকে তো আমি জোর দিয়ে বলতেও পারি না। আমার অনুরোধ আর কি, আপনাদের কাছে দরখাস্ত, আপনারা সবাই বড় মানুষ, সম্মানিত মানুষ, যে আল্লাহর হস্তে আমারে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমি গুনার কাজ করব না, আমি মোবাইল চালাইব না, মোবাইলের ভিতরে গুনার কিছু করব না। অনেক আল্লাহওয়ালাদের বয়ান পাওয়া যায় অডিওতে ওনারা বয়ান ছাড়ে। ভিডিও বয়ান যারা করে এরা তো নিজেরাই গুনার মধ্যে, তার বয়ান শোনার দ্বারা কোনো ব্যক্তি হেদায়েত হবে না। কারণ ভিডিও করা, এই যে হজরত আতিক সাহেব দামাত বরকাতুহু একটু আগে বলছে, আপনারা শুনছেন, খেয়াল করছেন, ভিডিও যারা করে, ছবি তোলে, ভিডিও করে, এটা সম্পূর্ণ হারাম। হারাম কাজের দ্বারা মানুষের হেদায়েত হয় না, ইসলাহ হয় না। যেই করুক, যত বড় মানুষ করুক, তারপরও সে ভুল করছে, অন্যায় করছে। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম করছে তো সে ভুল করছে। সঠিক কোনটা, যেটা আল্লাহ রসুল বলছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলছেন, ছবি জ্বালা তোলে এদের কঠিন আযাব হবে, এরা জাহান্নামের ভিতরে কঠিন আযাবের মধ্যে তারা পড়বে। এই জন্য সারা বাংলায়, সারা বিশ্বে এমন কোনো আলেম আমার জানা মতে নাই যে আল্লাহ রসুলের রওজার সামনে যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাকে হারাম বলে আসছেন, কিন্তু বর্তমানে দিনকে প্রচার প্রসার করার জন্য এটা প্রয়োজন আমি মনে করছি, এই জন্য আমি এটা জায়েজ করছি, এই জন্য আমি বয়ান ভিডিও করছি, ইউটিউবে ছাড়ছি। বলেন কোনো আলেম বলতে পারবে? কোনো দিনই না। আপনারা যারা বড়দের সাথে সম্পর্ক দেখবেন, যে কোনো বড় আকাবেরিন বুজুর্গানিন যারাই আছেন আমাদের, একজনও বলবেন না যেটা জায়েজ। কোনোভাবে জায়েজ করার কোনো সুযোগ এটা নাই। এই জন্য আমরা এগুলা থেকে খুব পরহেজ থাকব। এখন একটা ওস্তাদ খানা খাইতেছে, এটা ভিডিও করে। একজন ওস্তাদ ছাত্রদেরকে কি করতেছে, পুরস্কার দিচ্ছে, এটা ভিডিও করে। বুখারী শরীফের খতম হইতেছে, এটা ভিডিও করে। এগুলা কি দরকার ভাই? প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে ছবি ওঠানো জায়েজ, কিন্তু প্রয়োজন ছাড়া অহেতুক হারাম। প্রয়োজনে জায়েজ, সেটাও অনেক আকাবেররা করেন নাই, পরহেজ ছিলেন। আপনারা সকলে হয়তো জানেন, আমাদের এই যে হাটাজারি মাদ্রাসার সারপ্রস্ত ছিলেন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না অনেকেই? উনি পুরা এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুফতি ছিলেন, এত বড় আলেম। উনি হজে যাওয়ার জন্য পাসপোর্ট বানাইছে, তো পাসপোর্টের মধ্যে বলে ছবি দিতে হবে, নাহলে ভিসা দেয় না। হজরতকে বলা হয়েছে, হজরত বলতেছে ছবি ওঠানো তো হারাম। বলে হজরত ছবি না দিলে পাসপোর্টে তো ভিসা দিবে না। কয় তাইলে আমি হজে যাব না, তবে আমি হারাম কাজ করব না। কেমন সিদ্ধান্ত দেখেন! হজরত হজেই যাবে না, তবু ছবি উঠাবে না, হারাম কাজ করবে না। পরে এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট যিনি ছিলেন তখন জানতে পারছে যে আমাদের বাংলাদেশে এমন আলেম আছে, ছবি উঠানো লাগবে দেখা, ছবিটা হারাম দেখে উনি হজেই যাইব না, তবু ছবি উঠাবে না। তো গভর্নমেন্টের পক্ষ থেকে ওনার জন্য একটা স্পেশাল একটা সুযোগ দিছে যে হজরতের ছবি লাগবে না, পাসপোর্ট জমা দিতে বলো। পাসপোর্ট দিছে, ভিসা দিয়ে দিছে, উনি হজ করে আসছে। বাংলাদেশের ঘটনা এটা। বাংলাদেশে আলেম আছে যিনি ছবি উঠানো ছাড়াই হজ করে আসছে, তো আল্লাহ পাক সহজ করে দিছে না। এটা এমন কি জরুরি হয়ে গেছে। আমরা এই যে ওলামা ইকরামরা করতেছি, এই যে বিভিন্ন মাহফিলে যাই, খুব আশ্চর্য লাগে যে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ওস্তাদ, তারা দেখি মোবাইলে ভিডিও করে। সেখানে এই যে রূপসী যে মাদ্রাসায় গত সপ্তাহ গেলাম ছাত্রদের পাগড়ি দেওয়ার জন্য, আমি খুব অবাক হইলাম, তারা চতুর্দিক থেকে ভিডিও করতেছে। আমি এই যে বাচ্চাদেরকে পাগড়ি পরাই দিচ্ছি, এটাও তারা ভিডিও করতেছে। এখন পাগড়ি দেবো না, তাদেরকে দমক দেবো এই সময়। আমি কিচ্ছু বলি নাই। বয়ানের শেষে, পরে বয়ানের মধ্যেই তাদেরকে আমি বলছি আপনারা এগুলো ভুল করছেন। এতগুলো আলেম এখানে উপস্থিত, মাদ্রাসার তালেবে আলেম, তাদের হাতে মোবাইল আসলো কোত্থেকে? কে তাদেরকে মোবাইল দিল? তারা কিভাবে সাহস পাইল এরকম একটা হারাম কাজ ওপেন ওস্তাদদের সামনে করার জন্য?
তো ওস্তাদরা সহযোগিতা করছে, সুযোগ দিচ্ছে, এই জন্যই তো বাচ্চারা এখন হারাম কাজে লিপ্ত হয়ে গেছে। তো আসার সময় মাদ্রাসার মোহতামিম সাহেব অন্যান্য ওস্তাদরা মাপ চাইছে, বলছে হজরত ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমরা আসলে বিষয়টা বুঝি নাই, প্রথম অনুষ্ঠান করছি, করে ফেলছি। এখন বলেন আলেমরা যদি এরকম করতে থাকি তো মানুষ কি করবে? এই জন্য আমরা এখানে যারাই আছি অত্যন্ত সম্মানিত ওস্তাদ, আমরা কোরআনের খাদেম, কোরআনের খেদমত করি, আল্লাহর হস্তে সকলেই মোবাইলকে নিয়ন্ত্রণে রেখা গুণামুক্তভাবে চালানোর চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আরেকটা বিষয় হইল, আমরা ওস্তাদরা একটু আমানতদারির সাথে ডিউটি করব। আমাকে যেটুকু জিম্মাদারি মোহতামিম সাহেব হুজুর দিয়ে দিছেন সেটুকু আমি পালন করব। এখানে আমি কোনো রকমের কোনো ত্রুটি বা হুজুরে দেখতেছে না এই জন্য একটু অবহেলা করলাম, তো এটা মনে রাখবো আমাকে আল্লাহ পাক দেখতেছেন। হুজুরে মাদ্রাসাই নাই, তাই বলে আমি আমার দায়িত্ব পালন করব না, আমি অলসতা করব, আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আমাদের করাচি হযরত রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছে, তো ওনার এক খলিফা গাড়ি নিয়ে গেছে এয়ারপোর্ট থেকে আনার জন্য। আইসা সকালবেলা, তখন তো আর রাস্তায় সিগন্যাল থাকে না, আগে তো গাড়ি ঘোড়াও কম ছিল। এই যে আজিমপুর আছে না, ওখানে নিউ মার্কেট পার হইয়া এই সিগন্যালের মধ্যে আইসা, সেখানে রাস্তার মধ্যে লাল বাতি জ্বলে আছে, তো লাল বাতি জ্বলা মানে হলো গাড়ি দাঁড়াইতে হবে, যাওয়া যাবে না। তো রাস্তায় কোনো গাড়ি টাড়ি নাই, তো উনি টান দিয়া চলে গেছে। ও আমাদের করাচি হযরত রহমতুল্লাহ গাড়িতে ছিলেন, তবে আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আসতেছিলেন। হজরত পরে তাকে ধরছে, এই মিয়া, রাস্তায় তো সিগন্যাল করে রয়েছে, তুমি যে গাড়ি টান দিয়ে দিছো, তুমি ঢাকায় মানুষ তো। হজরত ট্রাফিক নাইক্যা, মানে ট্রাফিক নাই। হজরত বলতেছে, আরে ভাই, ট্রাফিক তো দেখে নাই, কিন্তু আল্লাহ পাক তো দেখে ফেলছে, তুমি তো নিয়ম ভঙ্গ করছো। সেও পরে ভয় পেয়ে গেছে। এই জন্য আমার যেটা জিম্মাদারি সেটা আমি করে যাব। আমাকে কেউ দেখুক না দেখুক সেটা আমার দেখা দরকার নেই। অনেকে আছে মোহতামিম সাহেবদেরকে খুশি করার জন্য, দেখানোর জন্য ওনার সামনে অনেক কিছু অনেক ওভার করে, বেশি করে ফেলে, একদম খুব দেখায়, কিন্তু পরবর্তীতে ওনার অনুপস্থিতিতে যেটুকু তার প্রয়োজনীয় কাজ দায়িত্ব সেটাও সে ঠিকমতো করে না। তো এটা কেমন হইল? আপনি তো মোহতামিম সাহেবকে খুশি করতে চাইলেন। এই জন্য ভাই সর্বক্ষণ দিলের মধ্যে এটা রাখবো, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার কি কি জিম্মাদারি সেটা আমি কতটুকু করতে পারতেছি, সেটা আমরা করি না। আমরা খালি চিন্তা করি যে মোহতামিম সাহেব কী ওনার জিম্মাদারি কম করছে, উনি আমাদেরকে কীভাবে ইজ্জত এহতেরাম করা দরকার ছিল কত কমই করছে, কিন্তু আমরা যে কী করছি। এই জন্য নিজেরটা নিজে চিন্তা করব, আমার যেটুকু জিম্মাদারি ছিল এটুকু আমি করছি কি না। যদি করি, আল্লাহর পক্ষ থেকে আমার ইজ্জতের ফয়সালা হবে, আল্লাহ পাক আমাকে সম্মান দিবে, ইজ্জত দিবে। তো আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দিতে চায়, তারা সারা দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারবে? তাইলে এই জন্য আমরা সকলেই চেষ্টা করব নিজেদের আমানতদারি রক্ষা করব। আরেকটা শেষ কথা হইল, আমরা যারা মুহতামিম সাহেবরা আছি অথবা অন্যান্য মাদ্রাসার ওস্তাদরা আছি, সকলেই আমরা একটা হিম্মত করি যে আমরা আজকে থেকে একটু পাক্কা হিম্মত করব যে আমি কোনো গুনার কাজ করব না, সব ধরনের গুনাহ আমি ছেড়ে দেব। মনে করেন এই যে রমজান মাস আসতেছে, আগামীকাল পরশু রমজান হয়ে যাবে, যদি এটা আমি হিম্মত করি এই পুরা রমজানের মধ্যে আমি একটা ছোট গুনাহও করব না, এরকম একটা হিম্মত করতে পারি না আমরা ইনশাআল্লাহ? আমাদের জীবনের পিছনে কারো 10 বার গেছে রোজার মাস, কারো 20 বার গেছে, কারো 5 বার গেছে, যার বয়স যেরকম। এর মধ্যে আমি কি পারছি যে এমন একটা রোজার মাস আমার গেছে যে এই রমজান মাসে আমি একটা গুনাহও করি নাই, এরকম তো কেউ বলতে পারবো না বুক ফুলায়া। তো দেখেন তো এই রমজানে আমরা এটা একটু প্র্যাকটিস করি যে পুরা রমজান মাস কেউ আমাকে দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এটা মনে কইরা আমি সব ধরনের গুনাহ বর্জন করব। এরকম কি পারবো আমরা ইনশাআল্লাহ? যদি পারি, আমরা যেই কাজ করতেছি, দেখেন এই যে সারা দুনিয়ার মানুষ খাইতেছে, ঘুরতেছে, গাড়ি দিয়ে চলতেছে, কিসের উসিলায় জানেন? আল্লাহর কালামের উসিলায়, কোরআনের উসিলায়। আর যারা স্বয়ং কোরআনের খেদমত করতেছে তাদের ইজ্জত কোথায় বলেন? অথচ আমরা টাকার জন্য, পয়সার জন্য দুনিয়াদারদের দিকে মোতাবজ্জ হয়ে থাকি কেন? আমাকে তো আমার আল্লাহ দিবেন, ব্যবস্থা করবেন। আমি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। এই জন্য প্রকাশ্যেও করব না, গোপনেও করব না। যারা প্রকাশ্যে আমরা আলহামদুলিল্লাহ বাইজিদ বুস্তামি, কিন্তু গোপনে চুপে চাপে করি গুনাহ, এটাও দেখতেছেন আল্লাহ পাক, এটারও একটা হিসাব হবে। এই জন্য যদি আমি গুনাহ ছেড়ে দেই,
যেই লোকটা গোপনেও গুনাহ করে না, তার চেহারার মধ্যে একটা নূর থাকে, এটা আল্লাহওয়ালারা দেখলে বুঝতে পারে। আর যেই ব্যক্তি গুনাহ করে তখন ওই চেহারায় সেই নূরটা আর থাকে না। এমনি লোক সুন্দর হইতে পারে, পরিষ্কার হইতে পারে, কিন্তু চেহারায় সেই নূর থাকে না। এই জন্য আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক এই তো আমাদেরকে নিয়ে আসছেন, আমরাও হিম্মত করি যে আমি আজকে থেকে পাক্কা নিয়ত করলাম, জীবনে অনেক ভুল করে ফেলছি, আর করব না, আর গুনার কাজ করব না। একদম পাক্কা নিয়ত, রমজান মাস আসতেছে, আমি গুনার কাজ ছেড়ে দিব। এরপরেও অনিচ্ছায় যদি কারো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফার পরে আল্লাহকে রাজি খুশি করে নেব। পারা যাবে ইনশাআল্লাহ। দেখবেন অল্প দিনের মধ্যে রসুলের সাথে মোলাকাত হবে, আল্লাহর মহাব্বত দিলের মধ্যে আসবে, আপনি নিজে অনুভব করবেন দিলের মধ্যে কত মজা, কত শান্তি। আমাদের এই যে এক ভাই বলতেছে, হজরত আমি আপনার কাছ থেকে শোনার পর থেকে কুদৃষ্টি ছেড়ে দিছি, মহিলাদেরকে দিকে তাকাই না, মোবাইলে গুনাহ করি না, বাটন মোবাইল চালাই। তো 2 সপ্তাহ যাবৎ আমি খেয়াল করলাম আমার দিলের মধ্যে অনেক শান্তি লাগতেছে, আমি অন্যরকম একটা শান্তি অনুভব করতেছি যেটা আমি বুঝাইতে পারবো না। তো দেখেন আমরাও একটু আমল করি, একটু গুনার কাছ থেকে, বিশেষ করে এই নজরটারে যদি একটু বাঁচাইতে পারি, এই নজরের দ্বারা নেকি নষ্ট হয়ে যায়। যে রমজান মাসে আমরা কত নেকি অর্জন করব, এই নেকি আবার সংরক্ষণ করতে হবে। চোখের রাস্তা দিয়ে নেকি নষ্ট হয়ে যায়। রাস্তায় বের হয়েছে, একটা মহিলা যাইতেছে, তাকাইলাম, তো সাথে সাথে আমার নেকির নূর যা ছিল সব চোখের রাস্তা দিয়ে বের হয়ে চলে গেছে। কী লাভ হইল বলেন? আর যদি না তাকাই, কষ্ট করে নজরটারে বাঁচাই, যত সুন্দরী হোক আমি দেখব না, আমি নজরকে বাঁচাইলাম। হাদিস শরীফের মধ্যে আসছে, এই লোকটা ভোর রাত্রে তাহাজ্জুদের সময় 10,000 রাকাত নামাজ পড়লে যেই নেকি হইতো, আল্লাহ পাক সেই নেকি তার আমল নামায় দান করে। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। কেন আমি চোখ খারাপ করতেছি? এই জন্য চামড়ার চোখটাকে কষ্ট করে যদি কন্ট্রোল করতে পারি, আমরা তো ওলামা একরাম, আল্লাহ পাক আমাদের দিলের চক্ষু খুলে দিবে। সারা দুনিয়াতে আল্লাহ পাকের বেশুমার নূর ছড়ানো ছিটানো আছে, কিন্তু আমরা দেখি না। যখন এই চামড়ার চোখটারে বন্ধ করব, একটু কন্ট্রোল করব, আল্লাহ পাক দিলের চোখ খুলে দিবে। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাকের নূরকে আমরা দেখতে পারবো। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও দোয়া করবেন আমি যেন যে কথাগুলো বলছি আমি নিজে আমল করতে পারি। আমি আশা করি সকলেই আমরা আজকে থেকে নিয়ত করব যে গুনার কাজ ছেড়ে দেব। কেউ দেখুক না দেখুক, যেটা আমি বুঝি এটা গুনাহ, এটা আমি করব না। কারণ আমার অনেক দাম, অনেক ইজ্জত। আমার রসুল বলছে আমি সারা দুনিয়ার সবচেয়ে দামি মানুষ, যেহেতু আমি কোরআন পড়াই, আমি গুনাহ করতে পারি না। এজন্য আমার কথায় কেউ মনে কোনো কষ্ট নিয়েন না। বিভিন্ন লাইনে বিভিন্ন অ্যাঙ্গেলে তো কথা হয়ে গেছে। শুধু এই একটা আশায় সমস্ত মাদ্রাসার ওস্তাদরা যেন আল্লাহর ওলি হয়ে যায়, সবাই যেন গুনাহ ছেড়ে দেয়। সকল মাদ্রাসার ভিতরে একটা মহাব্বতের বাতাস বয়, এক উস্তাদ আরেক উস্তাদের খেদমত করে, একজন আরেকজনকে সম্মান করে, কেউ কাউকে ক্রিটিসাইজ করে কথা বলে না। এরকম একটা পরিবেশ আমাদের মধ্যে হয়ে যায়, এটা চাইতেছি। এই উদ্দেশ্যে, এই আশায় এই মজলিসটা আমরা করছি। সামনে থেকে আমরা যদি 1 মাস পর পর এরকম একটা মজমা করি ওলামা একরামদেরকে নিয়ে, তো কেমন হবে আপনারা কি বলেন? শুধু আমাদের ইসলার জন্য কেমনে হয় এটাই, অন্য কোনো ফিকির না আমাদের, শুধু নিজের সংশোধন। আমি আল্লাহর ওলি হইতে চাই, আমি গুনাহ ছেড়ে দিতে চাই। বারবার নিয়ত করার পরে এরপরে আবার গুনাহ করি, আবার নিয়ত করতেছি করব না, আবারও করি। এরকম যখন বারবার তওবা করতে থাকবো, তো এক সময় আল্লাহ পাক সিদ্ধান্ত নেবে যে যা, আমি তোরে আর গুনাহই করতে দেব না। তো কত সহজ হয়ে যাব, তখন সে মাহফুজ হয়ে যাবে। আর নবী যারা, নবীরা তো মাসুম, আমরা তো আর নবী না, আমরা তো মাসুম হইতে পারবো না, তবে মাহফুজ হইতে পারবো। আল্লাহ পাক তার কুদরতের দ্বারা আমাকে আপনাকে হেফাজত করবে। এজন্য আমাদের চেষ্টা থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আরও কেউ কিছু বলবেন? কোনো কিছু বলার থাকলে, নাহলে আমরা দোয়া করে ফেলবো। তার কিছু বলার আছে? খাবার চলে আসছে, একটু দুরূদ শরীফ পড়ি। কাছে আসেন। আমরা চিনছো কেমনে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক দূর থেকে আসছে, চট্টগ্রাম থেকে। তো আপনি একটু আমাদের জন্য দোয়া করে দেন। আমরা একটু চেষ্টা করব
দোয়ার মধ্যে যেন চোখে পানি আসে। যার দোয়ার মধ্যে চোখে পানি চলে আসে, কেউ ইচ্ছা করে কান্না করতে পারে না। চোখে পানি আসলে বুঝতে হবে তার দোয়া কবুল হবে, এই সিদ্ধান্ত আসমানে হয়ে গেছে, এই জন্য পানি আসে। চেষ্টা করবো যাদের পানি না আসে, দিল নরম হয় না, আপনারা পারলে কোনো এক সময় একটু যোগাযোগ করবেন যে আমার তো দোয়া ধরলে চোখে পানি আসে না, কি আমল করা যায়। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير يا الله يا الله يا رحمن يا رحيم আমাদের সবাইকে মাফ করিয়া দিন আল্লাহ। জীবনে যত ভুলচুক হয়ে গেছে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত ভুল ভ্রান্তি আমরা করছি আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ আমরা সবাই মাফ চাইতেছি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ এই মজমাকে আপনি কবুল করেন। আল্লাহ যে সমস্ত ওলামা ইকরাম এখানে আসছে বসছে, আল্লাহ আমাদের সবাইকে আপনার অলি বানায় নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার অলি বানায় নেন। আল্লাহ সমস্ত উস্তাদদেরকে আপনার অলি বানায় নেন। যারা কষ্ট করে আসছে বসছে সময় দিছে, আল্লাহ কাউকে আপনি মাহরুম করিয়েন না। আল্লাহ আমাদের সবার দিলের ভিতরে আপনার মহব্বত দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার ভয় দান করেন। আল্লাহ যে পরিমাণ ভয় থাকলে গুনাহ থেকে বাঁচতে পারি সেই পরিমাণ ভয় দান করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে কোরআনের খাদেম বানাইছেন। আল্লাহ বুঝি নাই, শয়তানের ধোকায় অনেক ভুল আমরা করে ফেলছি, গুনাহ হয়ে গেছে। পাক্কা নিয়ত করতেছি আমরা আর কোনো প্রকারের কোনো গুনার কাজ করব না। আল্লাহ আপনি আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ যেই মাদ্রাসাতে আছি মজবুতের সাথে থাইকা কাজ করতে পারি সেই তৌফিক দিয়া দেন। আল্লাহ সকল উস্তাদদের একজন আরেকজনের সাথে মহব্বত বাড়ায়া দেন। সব মাদ্রাসাগুলোর পরিবেশকে আপনি সুন্দর করে দেন। সমস্ত মাদ্রাসার সব উস্তাদদের জীবন গুনাহমুক্ত জীবন বানায়া দেন। আল্লাহ সবাইকে আপনি আপনার অলি বানায় নেন। আল্লাহ সারা দুনিয়াতে যত মাদারিস মাসাজিদ খানকা আছে সবগুলাকে আপনি কবুল করেন। আল্লাহ দাওয়াতে তাবলীগের মেহনতকে কবুল করেন। আল্লাহ আমরা অনেকেই অনেক বছর যাবৎ মাদ্রাসায় পড়াইতেছি, কোরআনের খেদমত করতেছি, এখনো পর্যন্ত আপনার হাবিবের মোলাকাত আমরা পাই নাই। আল্লাহ যারা এখনো আল্লাহ রসুলের মোলাকাত পায় নাই তাদেরকে আপনার হাবিবের সাথে মোলাকাত করায় দেন। আল্লাহ স্বপ্নের মাধ্যমে মোলাকাত করায় দেন। আল্লাহ আমাদের যাদের চোখের গুনার অভ্যাস আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা তো নিয়ত করতেছি কুদৃষ্টি আর করব না, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা উলামা ইকরাম আছি বিভিন্ন মাদ্রাসায় খেদমত করতেছি, আমাদের আখলাককে সুন্দর বানায়া দেন। আল্লাহ আমাদের রাগ কমায়া দেন। আল্লাহ ব্যবহার সুন্দর করে দেন, দিলের মধ্যে প্রশস্ততা দিয়া দেন। আল্লাহ একজন আরেকজনের খেদমত করতে পারি তৌফিক দেন। আল্লাহ কারো ত্রুটি আমাদের নজরে পড়ায়েন না। আল্লাহ সকলের গুণগুলো দেখতে পারি সেই তৌফিক দেন। নিজের দোষ নিজে দেখতে পারি, নিজের ইসলার ফিকির করতে পারি সেই তৌফিক দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সর্বোত্তম বানাইছেন, কোরআনের খেদমতে লাগাইছেন। আল্লাহ এটা সঠিকভাবে হক আদায় করতে পারি তৌফিক দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে কাজের সাথে লাগায় রাখেন। আল্লাহ গুনার কারণে খেদমত থেকে দূরে সরায় দিয়েন না। আল্লাহ গুনার কারণে আমাদেরকে দূরে সরায় দিয়েন না। আল্লাহ সকলেই নিয়ত করছি সব ধরনের গুনাহ ছেড়ে দিব,
আল্লাহ আপনি সহজ করেন, আমাদেরকে সবাইকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দিয়া দেন। আল্লাহ অনেকে অসুস্থ, তাদের বাচ্চা কাচ্চা অসুস্থ, অনেকের বিবি অসুস্থ, বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় আছে। আল্লাহ সকলকে আপনি সুস্থতা দিয়া দেন। সারা দুনিয়াতে যত জায়গায় যত মুসলমান অসুস্থতার কারণে কষ্ট পাইতেছে, আল্লাহ সকলকে শেফায়ে আজেলা কামেলা দান করেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন। আল্লাহ সারা দুনিয়াতে যত মাদ্রাসা আছে সবগুলাকে কবুল করেন। সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে আপনার অলি বানায় নেন, ওস্তাদদেরকে আপনার অলি বানায় নেন। আল্লাহ এখানে যারা আসছি বসছি, আল্লাহ কাউকে আপনি মাহরুম করিয়েন না, আল্লাহ কাউকে মাহরুম করিয়েন না। আল্লাহ সকলের কলবের মধ্যে আপনার ইশক ও মহব্বতের আগুন জ্বালায়া দেন। আল্লাহ সবাইকে আপনার দেওয়ানা বানায় নেন। আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল জরুরিয়াতকে আপনি গায়েবের থেকে পুরা করেন। আল্লাহ অনেকের অনেক কিছু প্রয়োজন, আল্লাহ কারো কাছে বলতেও পারে না, আপনি তো জানেন। যার যা দরকার যা প্রয়োজন আপনি তার আশাকে পুরা করে দেন। আল্লাহ কে কি চাইতেছে আপনি জানেন। সকলের দিলের সব আশাকে আপনার হাবিবের তোফায়েলে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে খানা রেডি করছে? আচ্ছা, খানা রেডি হলে আমরা এখানে বেসিং থেকে হাত ধুইয়া একটু দস্তরখানে বসি, অল্প একটু খাবার খেয়ে নিই। আর আপনারা একটু মেহরবানি করে সবাই যাওয়ার সময় এই যে মাওলানা সাহেব আছে আর মুফতি সাহেব আছে, সবার একটু মোবাইল নাম্বারটা দিয়ে গেলে আমরা আবার যেদিন ওলামা ইকরামদের তরবিয়তি জলসা করব সবাইকে আমরা দাওয়াত দিব, নিজেরাও আসবো, দোস্ত হাবাবদেরকে আনার চেষ্টা করব। আল্লাহ পাক সহজ করেন, তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।